আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলে আমি কিছু সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে আসলে ফ্রিল্যান্সিং এ আমরা অনেকে আসি। ঠিক আছে? কিন্তু এখানে দেখা গেল আমরা ২ মাস, ৬ মাস, ১ বছর যাওয়ার পরে এখান থেকে আমরা কিছু একটা নিতে পারি না। তখন আমরা বাধ্য হয়ে কি করি? এই সেক্টরটাকে ছেড়ে দিয়ে আমরা অন্য কোনো সেক্টরে আবার চলে যাই। আবার অনেকের মধ্যে হয় কি? দেখা যায় যে আজকে আমি ডিজিটাল মার্কেটিং শিখতেছি। হ্যাঁ? তো আজকে মনে হলো যে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড অনেক ভালো আছে। আবার পরক্ষণে দেখলাম আমার সাথে কোনো এক সহপাঠী বা আমার কোনো এক বন্ধু দেখা গেছে গ্রাফিক্সে ভালো করতেছে, গ্রাফিক্সে চলে যাচ্ছে। কেউ আবার অ্যাপ ডেভেলপিং এ ভালো করতেছে। তখন আবার আমার মনটা আবার কি মানে মাইন্ডটা মুভিং হচ্ছে যে আমি এখন কি করব? যে আমি হয়তোবা এখন ওয়েব ডেভেলপের কাজটা শিখলে হয়তোবা ভালো করতে পারবো। আবার অনেক সময় দেখা যায় কি জানেন? একজন ভিডিও এডিটিং এ ভালো করতেছে। তো আমরা করি কি যে না আমাকে আসলে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন এগুলো ছেড়ে দিয়ে আমাকে হয়তোবা ভিডিও এডিটিংটা শিখলে হয়তোবা আমার ভালো হবে। তখন আমরা করি ভিডিও এডিটিং এ চলে যাই। তো আবার অনেকে দেখা যায় যে মনে করেন না এগুলো বাদ দিয়ে এসইও তে ভালো করতেছে। তো আমরা আবার করি কি এসইও নিয়ে এসেতে আবার ঝাঁপায় পড়ি। কারণ আমরা একটা জায়গায় কি করতে পারি না, আমাদের মাইন্ডটাকে সেট আপ করতে পারি না। যার কারণে আমরা এই সেক্টরে কিছু একটা করতে পারতেছি না। তো আমাদের আসলে এই সেক্টরে ভালো একটা কিছু করতে হলে আমাদের মাইন্ডটাকে একটা সেট আপ করতে হবে আগে। ঠিক আছে? যে আমি যেকোনো একটা নিশ নিয়ে যেকোনো একটা টার্গেট আমাকে কি করতে হবে? আমাকে আগে আগাতে হবে। কারণ আমি যদি অনেকগুলো বিষয় নিয়ে যদি আসলে যদি চিন্তা ভাবনা করি ডিজিটাল মার্কেটিং শিখবো, কালকে ওয়েব ডেভেলপিং শিখবো, আজকে গ্রাফিক ডিজাইন শিখবো। তো এগুলো করে হবে কি, দেখা যাচ্ছে আমি কোনো একটা বিষয় কি নিজেকে ওইভাবে গড়ে তুলতে পারবো না। আর যদি নিজেকে যদি ওইভাবে যদি আসলে গড়ে না তুলতে পারি, তাহলে এখান থেকে ভালো কিছু আনতে পারবো না। তো ভালো কিছু আনতে হলে আমাকে যে জিনিসটা ফার্স্ট করতে হবে সেটা হলো যে আমার মাইন্ডটাকে আগে সেট আপ করতে হবে। যদি মাইন্ডটাকে যদি সেট আপ করতে পারি, তাহলে আমি ফ্রিল্যান্সিং এ কি ভালো একটা কিছু করতে পারবো। এজন্য আমার আমার মনে হয় যে আমাদেরকে আগে নিজেদের অবস্থানটাকে আগে ফিক্সড করতে হবে যে আসলে আমি কি করব, আমার টার্গেটটা, আমার লক্ষ্যটা আমাকে আগে স্থির করতে হবে। কারণ আমার লক্ষ্যটা যদি স্থির না থাকে, তাহলে আমি এই সেক্টরে ভালো কিছু করতে পারবো না। ঠিক আছে? তো লক্ষ্য স্থির থাকলে এখান থেকে ভালো একটা কিছু করা পসিবল। এখন দেখা যায় যে অনেকে বলে কি যে আসলে ভাই আমি তো 2 মাস 6 মাস যাবত এটাতে লেগে আছি, কিন্তু আমি তো এখান থেকে কোনো কিছু করতে পারতেছি না। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি 2 মাস 6 মাস যে লেগে আছিলেন, আসলে কি একটা নাকি এই বিষয়কে 2 মাস 6 মাস লেগেছিলেন? কখনোই না। দেখে গেছে আজকে আপনি হয়তো এই বিষয়টা নিয়ে একটু ঘন্টা 2 ঘন্টা সময় দিচ্ছেন, আবার দেখা গেলো 2 3 দিন 4 দিন 7 দিন চলে গেল, এই বিষয়টা নিয়ে সেটা আপনার কি করেন নাই, কোনো রিসার্চ করেন নাই, কোনো স্টাডি করেন নাই, কোনো প্র্যাকটিস করেন নাই। আবার দেখা গেছে 7 দিন পরে আপনি আবার আইসা আবার ঘন্টা 2 ঘন্টা সময় দিলেন। হ্যাঁ, দেওয়ার পরে এইভাবে হয়তো আপনি 2 মাস 6 মাস হয়তো অতিক্রম করছেন, কিন্তু একটা না আপনি কিন্তু কোনোদিনই কিন্তু, হ্যাঁ 1 মাস বলে আমি একটা না এই বিষয়ে কি 1 মাস একটা না এটাতে আমি সময় দিয়েছি, কিন্তু এখান থেকে কোনো কিছু পাই নাই, এরকম কিন্তু আসলে কিন্তু কারো বেলায় হয় নাই। কারণ হলো আমরা দেখা যাচ্ছে আমরা যখন স্কিল এখানে কোনো একটা কোর্স করি বা কোনো একটা বিষয়ে যখন আমরা যখন স্টাডি করি, তখন আমাদের হয় কি আমরা আসলে এই বিষয়টা নিয়ে সেতে বেশি একটা সময় দেয় না। ঠিক আছে? মনে করি যে ভিডিও দেখতেছি, ক্লাস করেছি, হ্যাঁ প্র্যাকটিসও করেছি, মোটামুটি ভালো পারি, তার মানে আমি পারবো এটা। কিন্তু আসলে এটা পারেন ঠিক আছে, বাট এই জিনিসটা যে প্ল্যাটফর্মে আপনি সেল করবেন, যেখানে আপনি এটা প্রোভাইড করবেন, এই প্ল্যাটফর্মে আপনি কতটুকু সময় দিচ্ছেন? ওইখানে কি আপনি কি আসলে একটা না 7 দিন 15 দিন 1 মাস কি সময় দিয়েছেন? মনে হয় না। কারণ যদি 7 দিন 15 দিন 1 মাস যদি আপনি যদি একটা না যদি কোনো একটা মার্কেট প্লেসে সময় দেন, আশা করি যে ওইখান থেকে ভালো একটা ফিডব্যাক আপনার পাওয়ার কথা। তো দেখা গেল যে আপনি আজকে হয়তো বা মার্কেট প্লেসে আসছেন, আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা হয়তো আজকে ছিলেন, বা আজকে সারাদিনই ধরেন ছিলেন, কিন্তু আসলে একদিনে তো আপনার দেখা গেছে এখান থেকে আপনার গিগটা ভালো আসবে না, ওইখান থেকে আপনার রেসপন্স ভালো আসবে না। আপনার যে প্রজেক্ট ক্যাটালগ দেওয়া আছে, পোর্টফোলিও দেওয়া আছে, বা আপনার অ্যাকাউন্টের যে কন্ডিশন, এই কন্ডিশনে একদিন 2 দিন শুধু আলি অ্যাক্টিভ থাকলে কি ওইখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ একটা কাজ পেতে গেলে আপনাকে মিনিমাম মনে করেন 1 থেকে 2 মাস মার্কেট প্লেসে একটানা সময় দিতে হবে। কারণ আপনাকে মার্কেট প্লেসটা নিয়ে তো রিসার্চ করতে হবে। ঠিক আছে? কারণ আপনি যে মার্কেট প্লেসে কাজ করবেন, এই মার্কেট প্লেসে আসলে কাজগুলো কিরকম আছে, আপনার ক্লায়েন্টরা আসলে কি ধরনের কাজ, হ্যাঁ ওইখানে পোস্ট করতেছে, তারপরে যে কাজগুলো মার্কেট প্লেসে ধরেন হচ্ছে, পোস্ট হচ্ছে, হ্যাঁ এই জবগুলো এই কাজগুলোতে আসলে আপনি কতটুকু এক্সপার্ট, তারপরে ওইখানে আসলে কম্পিটিটরটা কিরকম। কারণ হলে আপনি দেখা গেছে এজ এ বিগিনার হিসেবে ওইখানে একটা একটা জবের মধ্যে ধরেন যারা এক্সপার্ট লেভেলের আছে তারা অ্যাপ্লাই করতেছে, কিন্তু আপনি এজ এ বিগিনার হিসেবে আপনার তো অ্যাপ্লাইড ধরনটা তো ওইরকম থাকবে না। আপনার যে ম্যাটেরিয়ালস গুলো আছে ওইগুলো তো এক্সপার্টের সাথে তো যাবে না। কারণ এক্সপার্টরা যেভাবে কভার লেটার লিখবে, যেভাবে স্যাম্পল দিবে, যেভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবে, মেসেজ করবে, এই জিনিসটা তো আপনি তো তাদের সাথে পারবেন না। তো আপনি যদি তাদের সাথে যদি এক্সপার্টরা যেভাবে করে এইভাবে যদি না করতে পারেন, তাহলে আপনি তো এখান থেকে আসলে ভালো একটা ফিডব্যাক পাবেন না। তো আপনাকে কি করতে হবে, আপনাকে এমন ধরনের জব ফাইন্ডিং করতে হবে যে জবগুলোতে আসলে কম্পিটিটর খুব কম, এবং যারা কম্পিটিটর আছে তারা
আপনার আমার মতনই কি এজ এ বিগিনার হিসেবে আছে, ঠিক আছে। তো আমরা তো এই জবগুলোতে যখন অ্যাপ্লাই করবো তখন তো আমরা তো আসলে বুঝতে পারবো না যে আসলে কে বিগিনার, কে আসলে এক্সপার্ট, হ্যাঁ, কে এই সেক্টরে দীর্ঘদিন যাবত আছে। এর জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, কোন একটা জব যখন আপনার মার্কেট প্লেসে যখন আমরা দেখবো, তখন আমরা চেষ্টা করব যে ওই দিন 5 থেকে 10টা অ্যাপ্লাইয়ের মধ্যে কি আবেদনগুলো করার জন্য, ঠিক আছে। যখন মানে আমার কথা হলো যে কোন একটা এক্সপার্ট এখানে আবেদন করার আগে যেন আমার আবেদনটা কি আমার ক্লায়েন্টের কাছে চোখে পড়ে, এবং আমার ক্লায়েন্ট আমার স্যাম্পলগুলো দেখে যদি ভালো হয় আমাকে নক জেনে দেয়। কারণ আমি যেন আসলে ওই দিন শর্ট টাইমের মধ্যে কি কাজটা নিশ্চিত করতে পারি। যদি আমি যে ওই দিন শর্ট টাইমের মধ্যে যে কাজটা নিশ্চিত করতে পারি, তাহলে কি হবে, তাহলে আমার এই জব পাওয়াটা পসিবিলিটিটা বেশি থাকবে, ঠিক আছে। তো এর জন্য আমি বলবো যে আমরা যারা নতুন আছি আমাদেরকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে, ঠিক আছে। এখন দেখা গেছে আমি একজনকে ধরেন কি আমার একজন ইয়ে আছে, মেন্টর আছে ধরেন, ঠিক আছে। তো আমার মেন্টর কি, আমার মেন্টর ধরেন এক্সপার্ট, তো আমার মেন্টর ধরেন মাকে পেয়ে সে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা সময় দিচ্ছে। এখন আমি যদি চিন্তা করি যে আমার মেন্টর 2 ঘন্টা সময় দিচ্ছে, আমিও কি 2 ঘন্টা সময় দিব, তাহলে এখান থেকে কি ভালো কোনো রেজাল্ট আনতে পারবো না। কারণ হলো আমার মেন্টর অনেক এক্সপার্ট, কিন্তু আমি তো এই লেভেলে নাই। আমাকে কি করতে হবে, আমার মেন্টর যদি 2 ঘন্টা দেয় তাহলে আমার 6 ঘন্টা দিতে হবে, আমাকে 3 গুণ বেশি দিতে হবে, আমাকে 8 ঘন্টা দিতে হবে, 10 ঘন্টা সময় দিতে হবে। কারণ হলো আমি এখান থেকে যদি ভালো কিছু আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে মোর এন্ড মোর টাইম এখানে আমাকে দিতে হবে, ঠিক আছে। কারণ আমরা কিন্তু সময় কিন্তু আসলে অনেকভাবে কিন্তু ওয়েস্ট করি। তো আমার ওই সময়টা বাইরে আমি ওয়েস্ট না করে আমি যে মার্কেট প্লেসে যদি আইসে, যে আমার যে স্কিলগুলো আছে এই স্কিলগুলো নিয়ে যদি আমি যে মার্কেট প্লেসে সময়টা দিই, আমি যে অনলাইনে অ্যাক্টিভ থাকি, কি জব পোস্ট হচ্ছে এই জবগুলো নিয়ে যদি আমি যে একটু অ্যানালাইজ করি, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে আমার আস্তে আস্তে আমার এক্সপিরিয়েন্সটা বাড়বে। আমি ধরেন একটা জবে অ্যাপ্লাই করলাম, কিন্তু এই জবে আমি জবটাতে আমাকে কি করলো না, হায়ার করলো না। তো আসলে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমাকে হায়ার করলো না কেন, মানে আমার আসলে ঘাটতিটা কোন জায়গায় ছিল। হ্যাঁ, হয়তো বা দেখা গেল যে আমার জবের মধ্যে যে ধরনের ওনারা যে ধরনের রিকোয়ারমেন্ট দিয়েছিল, আমি এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কি আমার স্যাম্পলটা ছিল না, আমার কভার লেটার ছিল না, হয়তো বা আমার যে অ্যাকাউন্টের যে ইয়াটা আছে, হ্যাঁ, পোর্টফোলিও গুলো আছে, আমার অ্যাকাউন্টে যে স্কিলের সাজানো আছে এই স্কিলের সাথে কি জবটা যায় না, হ্যাঁ, তাহলে আমাকে কি এই ধরনের জবে অ্যাপ্লাই করলে কি হবে না, ভালো রেজাল্ট আসবে না। তো আমাকে এর জন্য যে জিনিসটা করতে হবে যে আমার স্কিলের সাথে যায় এরকম জব আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। তারপরে ক্লায়েন্টে যে জবটা পোস্ট করেছে এই জবের মধ্যে তার রিকোয়ারমেন্ট গুলো কি ছিল, তার সাথে আমি যে কভার লেটারটা তাকে যে দিব, বা তার সাথে আমি যে কমিউনিকেশনটা করব, কমিউনিকেশন করার জন্য তার কোনো বাইন্ডিংস আছে কিনা, ঠিক আছে, সে কোনো কিছু আমাকে আসলে ইন্ডিকেট করেছে কিনা যে আমার সাথে কমিউনিকেশন করলে তোমাকে এই ক্রাইটেরিয়া গুলো কি করতে হবে, মেনটেন করতে হবে। হ্যাঁ, তো এগুলো কি করতে হবে আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা যে এই বিষয়গুলো যদি আগে যদি ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। তো আমি বলবো যে আসলে আমরা যারা এই সেক্টরে আসছি, যারা ফ্রিল্যান্সিং করতে চায়, ফ্রিল্যান্সিংটা নিয়ে যারা কেরিয়ার গঠন করতে চায়, তাদেরকে আমি বলবো যে প্রথমে আপনি আপনার মাইন্ডটাকে সেট আপ করেন যে আপনি আসলে কোন বিষয়টা নিয়ে আগাতে চাচ্ছেন। কারণ আপনি যদি আপনার মাইন্ডটা যদি ওইভাবে সেট আপ করতে পারেন, তাহলে আশা করি যে আপনি এখান থেকে ভালো একটা কিছু নিতে পারবেন। আর যদি আপনার মাইন্ড যদি ভালোভাবে সেট আপ না করতে পারেন, আপনার মাইন্ডটা যদি এদিক ওদিক যদি দৌড়াদৌড়ি করে, যে আমার একজন ফ্রেন্ড কি ও গ্রাফিক্সে ভালো করতেছে, ও এমুক একটা মার্কেট প্লেসে ভালো করতেছে, আমি কি করবো, আমার মার্কেট প্লেস রেখে আমি ও যেটাতে যাচ্ছে ওইখানে গিয়ে করবো, আমি দৌড়াদৌড়ি করবো, তাহলে এখান থেকে ভালো কিছু আমরা আদৌ সম্ভব না আমাদের ওইখান থেকে কোনো কিছু নেওয়া। তো আমরা যদি ভালো কিছু নিতে চাই, তাহলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদের মাইন্ডে আমাদের গোলটা আগে সেট করতে হবে। যদি আমার মাইন্ড যদি সেট থাকে, আমার গোল যদি সেট থাকে, তাহলে ইনশাল্লাহ আমি ওই দিন শর্ট টাইমের মধ্যে এখানে ভালো একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো এর জন্য আমি বলবো যে যারা আসলে এই সেক্টরে আসতে চাচ্ছেন, হ্যাঁ, তো তারা কি করবেন, তারা একটু চিন্তা ভাবনা করেন, করে আগান, ঠিক আছে। একটা রুটিন মাফিক যদি আপনি যদি অগ্রসর যদি হন, তাহলে ভালো একটা কিছু করতে পারবেন। কিন্তু এলোমেলো রুটিন ছাড়া, ঠিক আছে, এখন এটা মন চাইছে ওইটা করলাম, এখন এটা ভালো লাগতেছে না আরেকটা ভালো লাগতেছে ওইটাতে গেলাম, তাহলে এখান থেকে কি ভালো কিছু নিতে পারবো না। তো আসলে আমার ভিডিওটা হয়তো লং হয়ে যাচ্ছে, আপনাদের হয়তো বা বুঝতে কষ্ট হতে পারে বা সময় লাগতে পারে বেশি। তারপরে আমি বলবো যে আমাকে যারা ফলো করেন, আমাকে যারা আসলে অনুসরণ করেন, আপনাদের জন্য একটা মেসেজ থাকবে যে আপনারা কি করবেন, এখানে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। ভালো কিছু যদি পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে লেগে থাকতে হবে। কারণ লেগে না থাকলে আপনি এখান থেকে ভালো কিছু নিতে পারবেন না। হ্যাঁ, আপনাকে আমি বলবো এই জন্য যে বিষয়টা নিয়ে আপনি আগাতে চাচ্ছেন, এই বিষয়টাকে একটু সময় দেন, ভালোভাবে সময় দেন, যেন এখান থেকে ভালো একটা কিছু করতে পারেন, ঠিক আছে। কারণ আপনি যে বিষয়টাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছেন, এই বিষয়টা নিয়ে যদি আপনি যদি ভালো সময় দেন, তাহলে এই জিনিসটা আপনাকে ভালো কিছু দিবে। কারণ তার পিছনে যে আপনি সময় যদি না দেন, তাহলে সে আপনাকে ভালো কিছু দিবে না, আপনি তার কাছে ভালো কিছু আশা করতে পারেন না। এজন্য আমি বলবো যে এখান থেকে ভালো কিছু নিতে চাইলে আপনাকে অবশ্যই এখানে মোর এন্ড মোর টাইম কি করতে হবে, এখানে দিতে হবে, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু পাবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কি করবেন,
আপনারা আমার ইউটিউব চ্যানেলটা আছে ওইটাতে সাবস্ক্রাইব করবেন এবং আমার যে পোস্ট আছে এই পোস্টটাতে লাইক কমেন্ট করবেন, এবং আপনাদের লাইক কমেন্টের উপর নির্ভর করবে যে আসলে আমার নিত্য নতুন ভিডিও করা বা আপনাদের এই বিষয়গুলো আমাকে খুব মানে অনুপ্রাণিত করে। ঠিক আছে, তো আমি বলবো যে আমাকে সবাই সাপোর্ট দিবেন, আমি যেন আপনাদের হয়ে যেন কাজ করতে পারি এবং আমিও যেন ভালো একটা কিছু করতে পারি। এখানে আমিও আপনাদের মতন কি শিখতেছি, শিক্ষার মধ্যে আছি। আর ফ্রিল্যান্সিং এ আসলে শিখার শেষ নাই, এখানে প্রতিনিয়ত শিখতে হয়, কারণ যে যত বেশি শিখবে সে তত ভালো কিছু করতে পারবে। এজন্য আমি বলবো যে কেউ ভাববেন না যে আসলে কোনো একটা বিষয় যদি আপনি যদি শিখে যান যে আমার শিখাটা এখানেই শেষ, আমি আর কি আমার এই বিষয়ে জানা দরকার নাই, এটা কখনোই করবেন না। যত জানবেন তত বেশি আপনি কি আপনার মধ্যে দক্ষতা বাড়বে, তত বেশি স্পৃহা আপনার মধ্যে বাড়বে। হ্যাঁ, এজন্য আমি বলবো যে আপনারা যে বিষয়ে স্কিল আপ আছেন, যাদের যে দক্ষতাগুলো আছে এই দক্ষতাগুলোকে আরো দক্ষ করে গড়ে তোলার জন্য আপনারা অধিক সময় দেন এবং এখান থেকে ভালো কিছু করেন এবং সমাজের কাজে লাগেন। দেশের তরুণী যারা আছে তাদের জন্য কি করেন, নিজের সময় থেকে বের করে কিছু একটা সময় তাদেরকে দেন। ঠিক আছে, কারণ তাদেরকে একটা সাপোর্ট দিলে তারাও কি একটা সময় হয়তো বা ভালো কিছু করবে। তো আমি বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রোজার মাস, রোজার আসলে শেষ পর্যায়ে আমরা এখন আছি, হয়তো আগামী দিন শুধু মাত্র রোজা আছে, তারপরে বৃহস্পতিবারে ঈদ। তো সবাইকে আসলে আমার পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।